আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একবারে চারটি রেসিপি শেয়ার করব। ভর্তা এবং খুদের বোয়া ভাত অথবা আমাদের আঞ্চলিক ভাষায় ঘুগনি। তো আজকে আমি এই 4 রকমের ভর্তা এবং এই যে খুদের বোয়া ভাত অথবা ঘুগনি কিভাবে রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে ভর্তা করেছি শুটকি ভর্তা, আলু ভর্তা, ডিমের ভর্তা আর পেঁয়াজ মরিচের লবণ দিয়ে শুধু চাটনি বলা যেতে পারে বা ভর্তা যাই যেটাই বলুক। তো সঙ্গে আছে লেবু, টমেটো, শসা আর গাজর। তো আজকে আমি এই রান্নাটি কিভাবে করেছি বা এইগুলো রেসিপিগুলো আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম। তো দেরি না করে রেসিপিটি শেয়ার করি, আশা করি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আমার সঙ্গেই থাকুন। প্রথমেই ঘুগনি রান্না করার জন্য আমার প্রয়োজন খুদের চাল। আপনার যেই আধা ভাঙা চালগুলো আছে সেই চালটা আমি ব্যবহার করেছি। তো এখানে আমি আধা কেজি চাল নিয়েছি। চালটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। বিরিয়ানি চাল যেভাবে ভিজিয়ে রাখে বা পানি ঝরা দেয় না ঠিক সেভাবে। তো এর মাঝে কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ডিম আর আলু। আর এর মাঝে কিন্তু আমি শুটকির যে ভর্তাগুলো করব বা শুটকি ভর্তা যেটাই বলেন, যে ভর্তাগুলো করব সে ভর্তার জন্য আমি প্রথমেই মরিচগুলো ভেজে নিচ্ছি প্যানে তেল দিয়ে। তো তেলে এখানে 5-7টা বা 8-10টার মতন মরিচ দিয়েছি। তো মরিচগুলো ভালো করে একটু ভেজে নিব। তো মরিচগুলো ভেজে নিয়ে আমি তুলে নেওয়ার পর এখানে একে একে ভর্তাগুলো আমি রেডি করব। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এই যে ভর্তার মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজ। তো কুচি করে নিয়েছিলাম, এই সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলো আমি 3-4 রকমের ভর্তা বানাবো। এখানে 3 রকমের ভর্তা বানাবো, আপনার ডিম ভর্তা, আলু ভর্তা আর যে পেঁয়াজের যে চাটনি বলা যেতে পারে সেই চাটনিটা বানাবো। তো সেই পরিমাপ অনুযায়ী আমি পেঁয়াজটা দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজটা এখানে দিবেন। এখানে কোনো মাপ করে আমি দেই না, আমি হাত আন্দাজেই দিয়েছি। তো এই যে হালকা একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়ে এখন তুলে নিব। এই যে হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে নিব। একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো ওগুলো উঠে নেওয়ার পর আমি এখানে এই প্যানেই শুটকি ভর্তাটা করে নেব, যার কারণে আমি শুটকিগুলোকে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়েছিলাম। এখানে আমি গুঁড়া চিংড়িগুলো নিয়েছি। তো চিংড়ি শুটকি আমার ভর্তা খুবই ভালো লাগে, যার কারণে আমি মাঝে মাঝে এই চিংড়ি শুটকি ভর্তাটা বানাই। আর আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে যে আমি কিভাবে এই চিংড়ি শুটকিটা বানাই। তো ভাবলাম আজকে আবারও আপনাদের সঙ্গে শেয়ার করি। খুদের বোয়া ভাতের সঙ্গে কিন্তু আপনার শুটকি ভর্তা বা যে কোনো ভর্তা খুব ভালো যায় আর কি। তো এভাবে হালকা করে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে মিনিট 2-3 ভেজে নিব। তো এই যে চিংড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি চিংড়িগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড করব রসুন কুচি। আপনার হাইব্রিড রসুন একটা বড় সাইজের কুচি করে কেটে দিয়েছি। পরিমাপ মতো মরিচ দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ এখানে হাফ কাপ পেঁয়াজ আছে। তো সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে এভাবে হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আবার খুব বেশি হালকাও রাখবো না। একটু ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। তো এর মাঝে আমি একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে, আমার ফ্রাইটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো অনেকটা ভাজার পর আমি এখানে কিছুটা হলুদও অ্যাড করলাম। হলুদ সর্বপ্রথমেই দেওয়া যাবে না, এতে করে পানি লেগে যাবে আর একটু তিতকা ভাব চলে আসতে পারে, যার কারণে আমি ভাজার একটু আগে মানে ভাজাটা হওয়ার একটু আগে আমি হলুদটা অ্যাড করেছি। তো যাই হোক আমার এটাও রেডি, আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে এখন রান্না করব খুদের বোয়া ভাত অথবা আমাদের আঞ্চলিক ভাষায় ঘুগনি। তো এই ঘুগনিটা রান্নার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিলাম তেজপাতা একটা, 2টা দারুচিনি টুকরা, 1টি এলাচ আর দিয়ে দিলাম আস্ত জিরা হাফ চামচ। চামচটা অনেক ছোট ছিল, 4 চামচের হাফ চামচ দিয়েছি। তো যাই হোক এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কুচি করে নিয়েছি, সেগুলো সব আমি এখানে হাতের সাহায্যে কুচকে আমি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। একদম কালার আনবো না, হালকা একটু ব্রাউন কালার করব। তো যাই হোক, এর মাঝে আমি 2-3টা হাইব্রিড রসুনের কোয়া থেতলা করে দিয়ে দিয়েছি। আপনার খুদের ঘুমনিতে কিন্তু এই যে রসুন থেতলাটা অনেক সুন্দর একটা স্মেল বের হয়, খুব ভালো লাগে স্মেলটা। তো এর মাঝে একটু নাড়াচাড়া দিয়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, আমি একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদের জন্য। লবণ দেওয়ার পর আমি এখানে সে পানি ঝরিয়ে রাখা খুদগুলো দিয়ে দিলাম। তো খুদের চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে ভেজে নিব। আপনারা দেখি বুঝতে পারবেন ভাজাটা হয়ে যাবে যখন। তো পানিগুলো একদম শুকিয়ে নিব, সুন্দরভাবে ঝরঝরে করে ভেজে নিব। এভাবে নাড়াচাড়া দিয়ে ঝরঝরে ভেজে নিব। রীতিমতো কিন্তু আমি আর এক পাশে চুলায় কিন্তু 1 কেজি পরিমাণে পানি বসিয়ে দিয়েছি, যদিও 1 কেজির একটু কম আমি সবসময় পানিটা ব্যবহার করি আধা কেজি চালে। তো এভাবে সুন্দরভাবে অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি একদম ঝরঝরে করে। অনবরত না নাড়লে কিন্তু একটু কালার চলে আসবে চালে, অথবা পুড়ে যেতে পারে, দেখতেও অসুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে না। যার কারণে আমি একটু মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি, বলা যেতে পারে অনবরত। তো এভাবে নাড়াচাড়া দিতে দেখা যাচ্ছে যে চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। আমি প্যাচেলারের সাহায্যে একটু বুঝিয়ে দিচ্ছি যে কতটা ঝরঝরে করে আমি চালগুলো ভেজেছি। চাল ভাজার উপরে কিন্তু যে কোনো বিরিয়ানি বা এই খুদের ঘুমনি ভাত টেস্টটা ভালো আসে, ঝরঝরে হয়, খেতেও অনেক অনেক মজা হয়। তো যাই হোক, আমি সুন্দরভাবে এটাকে ভেজে নেওয়ার পর আমি গরম পানি দিয়ে দিলাম 1 কেজি, সামান্য একটু কম। তো এই যে 1 কেজি পানি আমি এখানে দিয়ে দিলাম, বললাম কিছু কম পানি দিয়েছি 1 কেজির। তো দিয়ে দেওয়ার পর ভালো করে সাইডে যেগুলো লেগেছিল সবগুলো ভালো করে একটু মিশিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি। তো এটা এখন হয়ে যাবে। তো এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়েছি, চা চামচ দিয়ে 2 চামচ আদা রসুনের পেস্ট। তো যাই হোক, এগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে আমার এর কাজ মোটামুটি শেষ। জাস্ট পানিগুলো একদম শুকিয়ে যাবে, তাহলে আমার এই খুদের ঘুমনি ভাত একদম রেডি। হয়তোবা এই খুদের ঘুমনি আপনারা শুনে হয়তো অবাকই হবেন, কারণ আমি বিশেষ করে ঢাকাতে বা আমি ইউটিউবে যত চ্যানেলে দেখেছি, এই খুদের বোয়া ভাত বলে বা বউ ভাত বলে, যাই যেটা বলে না কেন, আমাদের দেশে যে আঞ্চলিক ভাষায় যে ঘুমনি ভাত, হয়তোবা আপনারা নাও জেনে থাকতে পারেন। আর আমাদের অঞ্চলে যারা আছে তারা অবশ্যই জানে যে না, এটা আমরা ঘুমনি বলে থাকি। তো যাই হোক, আঞ্চলিক ভিত্তিক নাম বা এলাকা ভিত্তিক নাম হয়ে থাকতে পারে, তো আমরা এটাকে ঘুমনি বলে থাকি। তো ইতিমধ্যে কিন্তু আমি গল্পের মাঝে মাঝে আমার কিন্তু রান্নাটা মোটামুটি শেষের দিকে চলে আসছে। এর মাঝে কিন্তু আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে এটাকে চেপে সুন্দরভাবে একটু সেট করে নেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চলে যাব ভর্তা বানানোর কাজে। তো আঁচটা এর মধ্যে কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি পেঁয়াজের চাটনিটা করে নেব। কাঁচা পেঁয়াজও দিয়েছি, মরিচ, লবণ আর সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা নিব, নিয়ে এটাকে আমি মাখিয়ে তুলে নিয়েছি। তো ক্যামেরা অফ থাকার জন্য আমি দেখাতে পারি না, আমি অনেক দুঃখিত। আর এখানে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিমের জন্য 2টা মরিচ নিয়েছি, কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, আর কিছুটা দিয়ে দিব সরিষার তেল। তো আপনারা একটু ঝাল লবণ বুঝে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভর্তাগুলো করে নেবেন। তো এগুলো তেল দেওয়ার পর সুন্দরভাবে ডিমগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে এটাকে মিশিয়ে নিব। তো এই ডিমের ভর্তাটা সত্যি অনেক মজা লাগে কিন্তু খেতে। আপনারা যারা খেয়েছেন তারা জানেন অনেক সুস্বাদু। আমি সবই করি, কিন্তু আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করতেছি যে আমি কি করি কি না করি, বা আমি কিভাবে বাসায় কি রান্না করে খাই, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যদি ভালোবাসা পেয়ে থাকি অবশ্যই আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তো ডিম ভর্তাটা আমার হয়ে গিয়েছে। এর মাঝে কিন্তু আমি আলু যে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আলু ডিম একসঙ্গে, তো সেই আলুগুলো আমি সুন্দরভাবে এখানে ছিলে নিয়েছি। তো এখানে আপনার 4টার মতো মরিচ, 5টা নিয়েছিলাম প্রথমে, পরে আর একটা মরিচ দিতে হয়েছে, মোট 5টা মরিচ লেগেছে। এখানে আমি আলুটা আন্দাজ মতনই দিয়েছি, আলু ভর্তাটা আমাদের খুবই পছন্দ, এই জন্য একটু বেশি করে দিয়েছি। তো দেওয়ার পর আমি এখানে লবণও দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর ভালো করে মরিচগুলো একদম হাতের সাহায্যে মসলে ডলে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। তারপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো সরিষার তেল, বেশ অনেকটাই দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর সব আলুর সঙ্গে একবারে সুন্দর করে ভর্তা বানিয়ে নিব। সাধারণত কম বেশি ভর্তা সবাই করতে জানে,
তো ভাবলাম আজকে আমি খুদের ঘুগনির সঙ্গে কী ভর্তা খাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে ভেবেছিলাম খুদের ঘুগনিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হয়তো অনেকে প্রশ্ন থাকবে যে শুধু ঘুগনি খালো, বা শুধু ঘুগনি কি আজকে রান্না হয়েছে, অন্য কোনো কিছু হয় নাই। তো এই কমেন্টটা যেন না আসে, যার কারণে আমি আজকে ঘুগনির সঙ্গে কয় রকমের ভর্তা করেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, একটু ধৈর্য সহকারে দেখবেন। তো যাই হোক, এর মাঝে কিন্তু আমি হাতের যে গোড়ালি আছে, মানে আপনার কি বলে তালু, সেই তালু দিয়ে সুন্দরভাবে যে দলা দলা ভাব আছে, আমি ভালো করে কিন্তু আলু ভর্তাগুলো করে নিচ্ছি টিপে টিপে সুন্দরভাবে, কোনো দলা দলা ভাব আমি রাখি নাই। তো এভাবে সুন্দরভাবে নেওয়ার পর আমি একটু চেক করে নিলাম যে কিছু লাগবে কিনা। তো আমার লবণ আর মরিচ দুটাই কম ছিল, তো কিছুটা তেলও দিয়ে দিলাম, আর একটা মরিচ আর কিছুটা লবণ দিয়ে আবারও সুন্দরভাবে এটাকে আমি মানে আবার মাখিয়ে নিয়েছি। তো প্রথমে যে 5টা মরিচ নিয়েছিলাম সেটা মানে ঠিক ছিল, পরে একটু উঠিয়ে নেওয়ার পর কমে গিয়েছিল, মানে কম হয়েছিল। তো যার কারণে আমি আর একটা মরিচ দিয়ে দিয়েছি, যেহেতু এখনকার আলু একটু মিষ্টি। তো আমি যদিও দেশি আলুই নিয়েছিলাম। তো এই যে সুন্দরভাবে আমার আলুগুলো ভর্তাগুলো হয়ে গিয়েছে। তো আমি এটাকে উঠিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখে দিচ্ছি। তো এখন আমি মাখবো এখন ভর্তা। শুটকি যে ভর্তাটা ছিল সেই ভর্তাটা আমি একটু কাঁচা সরিষার তেল দিয়ে সুন্দরভাবে এটাকে মাখলে রেডি। আমি ব্লেন্ড করে নিয়েছিলাম যে শুটকি, পেঁয়াজ, মরিচ, আপনার চিংড়ি শুটকি যেটা আমি রেখেছিলাম ভেজে, সেটাকে আমি ব্লেন্ড করে জাস্ট সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে দিয়ে দিয়েছি। তো আমার 4 রকমের ভর্তা একদমই রেডি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশনের পালা। তো দেরি না করে একটু আপনাদের সামনে পরিবেশন করে দেখায় কতটা সুন্দর হয়েছে। তো এই যে আমার খুদের ঘুগনি এবং 4 রকমের ভর্তা একদম রেডি, সঙ্গে ছিল স্যালাড। খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার হাজব্যান্ড, আমার বাচ্চা খুবই পছন্দ করেছিল। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একদিন হলেও বাসায় এভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে, সবাই অনেক প্রশংসা করবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার প্রত্যেকটা ভিডিও দেখার আপনাদের আমন্ত্রণ রইল। আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য, আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।